ওই যে টিফিন ক্যারিয়ার, চামচ, ঢাকনা নিয়ে এসে, সব নিয়ে এসে, কোনো কিছু রাখবো না। ওর চিহ্নই থাকবে না বাংলাদেশে। হ্যাঁ বড় বড়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সংস্থায় 500 লোক কর্মচারী। হ্যাঁ সব সব সব। এখান থেকে তো গণভবন বেশি দূরে না, সব এদিকে এখন আসছে, ওদিকে মনে হয় সাফা করে ভালো। ওরা এখন এগুলো নিয়ে, হ্যাঁ এগুলো নিয়ে এখানে চলে আসছে। মিছিল ঢুকতেছে গণভবনের ভিতরে, আর কতগুলি মানে সোফা টোপা এগুলো দেখি কান্দে করে নিয়ে বের হইতেছে। আছে অনেক আমলি আসলে মিশে গেছে, কারণ এখন আর বোঝা যাবে না তো কি আমলি। মানুষ শুধু আসতেছেই, হাজার হাজার মানুষ শুধু আসতেছেই। বাচ্চারা সারা বাচ্চা গুলি করে কিছুক্ষণ আগেও 2 নাম্বার আমি ওইখানে ছিলাম একদম। এটা আসলে ওই পুলিশে দেখে জনগণ খুব আবেগ আপ্লুত ছিল। ওই সময় পুলিশ এসে ওই পুলিশে ইট পাটকেল মারার কারণে পুলিশও খেপে গেছিল। পুলিশ খেপে যাওয়ার পরে অনেক গোলাগুলি করছে, পরে ছত্রভঙ্গ হওয়ার পরে আবার সব 1 নম্বরে আসছে। কিছুক্ষণ আগে দেখা গেল যে কিছু পুলিশ থেকে যেন আসছে, কিন্তু জনগণের সাথে তারা ভুয়া বলতে বলতে একসাথে হয়ে তারা 2 নম্বর থানার দিকে চলে গেছে। শেখ হাসিনা এটা কল্পনাও করে নাই যে কোটা নিয়ে এত কিছু হয়ে যাবে। মানে যদি বুঝতো তাহলে 2018 সালে যখন এই গ্যাঞ্জাম লাগছে, মানে তখন কোটা বাতিল করে দিত। মানে কোটা ধরে ওনার মানে এত বড় ক্ষতি করতো না। ওই যে গণভবনের সব কিছু দিয়ে, ওই যে গণভবন থেকে লাকিজ বের করছে। ওই যে লাগেজ কোনটা, ওই যে ডেস্কি নিয়ে আসছে। এই যে গণভবন থেকে ইয়া নিয়ে আসছে, এই যে লাগেজ নিয়ে আসছে। এই যে গণভবনের জিনিস। কিচ্ছু রাখবে না, কিচ্ছু না, সব মানে এই যে গণভবন থেকে ব্যাগ নিয়ে আসছে। তোমার ফোনটা দিয়ে আমার ফোনে কাজ শেষ, ভিডিও করুন। নিম গাছতলা এদিকে তুমি